বৈঠকের খবর জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদুল ইসলাম। জিহাদ, বৈঠক নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? ইরতিফা, আমরা এমন এক জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে, যেখানে এমন এক টালমাটাল সিচুয়েশনের মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত বা এনসিপি সহ সেই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বসছেন। এবং এই গত 48 ঘন্টায় জানেন যে নানা ধরনের ঘটনা ঘটে গেছে। সেখানে প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন ছড়িয়েছিল সেটিও কিন্তু কাটিয়ে এখন এই পরিস্থিতির মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির সাথে তিনি প্রথমে বসবেন এবং এর পরপর কিন্তু সেখানে জামায়াতের সাথে 8টার দিকে বৈঠকে বসবেন। এর পরবর্তীতে কিছুক্ষণের আগেই আমরা যেমনটা জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টি, যেটি জুলাইয়ের স্পিরিট ধারণ করা যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারাও আসলে 8:30টার দিকে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার সাথে। এবং বিএনপির পক্ষ থেকে এমন পরিস্থিতিতে বলা হচ্ছে যে আসলে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন না, তবে তারা যেটা চাচ্ছেন যে আগামী দিনের যে রোডম্যাপ, সেই জাতীয় নির্বাচন ঘিরে যেই রোডম্যাপ, সেটি তারা চাচ্ছেন। এমন এক পরিস্থিতি এবং এই যে গুঞ্জনটি যেটি ছড়িয়েছে, যদি বলতে চাই ইরতিফা, আসলে এই গুঞ্জনের যে কারণ প্রধান উপদেষ্টার যে বাসভবন ঘিরে নানামুখী আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন ছিল, এছাড়া কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতেও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে নানা ধরনের আন্দোলন, এই আন্দোলন সড়ক অবরোধ করে এবং সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য না আসা এবং এই সব কারণগুলোকে মিলিয়েই কিন্তু প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জনটি উঠেছিল, অবশেষে কিন্তু আজকে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকেও বসেছেন এবং সেই বৈঠকের পরে আমরা নিশ্চিত হতে পেরেছি যে আসলে প্রধান উপদেষ্টা আসলে পদত্যাগ সেখানে করছেন না। তবে এই পরিস্থিতির মধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বৈঠকে বসছেন। এদিকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই পরিস্থিতির মধ্যে বলা হচ্ছিল বারবার করে যে তারাও আসলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ চান না, বরং সেই জায়গাটিতে আগামী দিনে এই সংস্কার কার্যক্রমগুলো করা এবং রাজনৈতিক এমন প্রেক্ষাপটে আসলে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার বিষয়েই কিন্তু তারা একটি রোডম্যাপ চান, এমনটি কিন্তু জানানো হয়েছে। এর মধ্যে কিন্তু আপনি জানেন আসলে যে প্রধান উপদেষ্টার এই যখন পদত্যাগের যে গুঞ্জনটি চলতেছে, এমন এক পরিস্থিতির মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু সেই বিষয়ে আসলে তাদের যে বৈঠক, অর্থাৎ অফিসার্স অ্যাড্রেসে, সেই বৈঠকেও কিন্তু বারবার করে একটি বিষয় উঠে এসেছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তিনি আগের যেই কথাই ছিলেন সেই কথাই পুনর্বহাল রয়েছেন এবং ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের বিষয়ে কিন্তু আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে কিন্তু এই বৈঠকটি চলছে। বৈঠকের পরে হয়তো আমরা বুঝতে পারবো যে কি বিষয় আলোচনা হচ্ছে এবং বড় ধরনের কোনো পট পরিবর্তন বা রাজনৈতিক বড় সিদ্ধান্ত কি আসে কিনা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।